নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিস্তারিত দেখুন রাজন মিয়ার প্রতিবেদনে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে ৩ জনকে গুলি করে হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল 11টায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে আলোকবালি ইউনিয়ন সচেতন নাগরিক ফোরামের আয়োজনে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের সহিংসতায় পুরো এলাকায় আতঙ্কের মধ্যে রয়েছে। সাধারণ মানুষের জীবনযাপন, শিক্ষা ও সামাজিক স্থিতি সবকিছু হুমকির মুখে পড়েছে। বক্তাদের অভিযোগ, প্রশাসনের ব্যর্থতা এবং রাজনৈতিক আশ্রয়ে বারবার খুনের ঘটনা ঘটছে। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী আহমেদ ইসলাম জানান, এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে শিক্ষা ও সামাজিক বন্ধন ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে কলেজ সংসদের সাবেক জিএস শরীফ আহমেদ বলেন, গত 18 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত 3 জন খুন হয়েছেন, যা প্রমাণ করে সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, প্রচার সম্পাদক ইলিয়াস ভুইয়া, ক্রীড়া সংগঠক আওলাদ হোসেন মোল্লা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। এলাকাবাসীর দাবি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এবং যৌথ বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রায়পুরাতে যেমন সারসী অভিযান চালিয়েছেন, ঠিক তেমনি আলোকবালিতে যদি আপনারা সারসী অভিযান না চালান তাহলে আরো হত্যাকাণ্ড ঘটবে। আমার দল বিএনপি শান্তিতে বিশ্বাসী, যার কারণে আমরা সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি সত্বর আলোকবালিতে আপনারা অবস্থান নেন, স্থায়ী ক্যাম্প করুন এবং ওইখানে থেকে আপনারা এই পরিস্থিতি মোকাবেলা করুন। আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার নেতা জনাব খায়রুল কবির খোকন ভাইকে বলবেন, ইনশাল্লাহ ওনার দিক নির্দেশনায় আমরা উপস্থিত থাকব। প্রকৃত সন্ত্রাসী খুনি তারা আইনের আওতায় নিয়ে আসুক এবং আলোকবালি সাধারণ জনগণের বসবাস উপযোগী করা হোক। মারামারি, খুনাখুনি, লুটপাট এগুলো আজ নতুন নয়, এগুলো 2007 সাল থেকে আমরা দেখে আসছি। আলোকবালি ইউনিয়নে অনেকগুলো খুন হয়েছে, আওয়ামী লীগের আমলেও বিএনপির আমলেও অনেক লোক খুন হয়েছে, কিন্তু আমরা এ পর্যন্ত একটা খুনের বিচার এ পর্যন্ত দেখি নাই। একটা লোক, একটা সন্ত্রাসী, বিভিন্ন সন্ত্রাসীরা 4টা-5টা খুনের সাথে সরাসরি জড়িত থাকার পরও তারা 2 মাস 3 মাস জেল খেটে তারা বাইরে ঘোরাফেরা করে আবার যায়, তারা আবার এলাকার মধ্যে এই প্রভাব বিস্তার করে খুনাখুনি করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।